পাহাড়, যার অর্থ আমার কাছে আবেগ। এই পাহাড় ভালোবাসে না এমন ভ্রমণপ্রেমী পাওয়া মুশকিল। তাই আজ আমি আপনাকে সন্ধান দেব ল্যান্ড অফ হোয়াইট অর্কিডে অবস্থিত এক অফবিট নিরিবিলি চত্বরের বেস্ট হোমস্টে, যেখান থেকে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা সহ লম্বা লম্বা পাইন ফরেস্টের শাড়ি আপনাকে হাতছানি দিয়ে রাখবে। আর রডোডেনড্রনের সময়ে চারিদিকে ফুটে থাকবে রডোডেনড্রন। এক কথায় মনোরম প্রকৃতির মাঝে কার্শিয়ংয়ের বুকে বেস্ট হোমস্টে। ঘড়িতে সময় সকাল 9টা। বেশ সকাল সকালই পৌঁছে গেছি একেবারে মনোরম প্রকৃতির মাঝে কার্শিয়ংয়ের সবচেয়ে ভালো হোমস্টেতে। এবং আসার সঙ্গে সঙ্গে ভাগ্য একেবারে সুপ্রসন্ন। হোমস্টে থেকে দেখতে পাচ্ছি অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। তো এই হোমস্টেতে এবার আমার কোন রুম বরাদ্দ রয়েছে সেটি প্রথমে দেখাই, তারপরে এই হোমস্টেতে যে একাধিক রুম রয়েছে সেগুলো দেখাবো। চলুন, এই পথে হচ্ছে প্রবেশ করার পরে এই হচ্ছে 1 নম্বর রুম, ডিলাক্স রুম, খুব সুন্দর সাজানো গোছানো। এপাশে রয়েছে একটি ডাবল বেড, কুইন সাইজ বেড, দুজন অনায়াসে শেয়ার করে থাকাই যায়। একাধিক ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত রয়েছে, বালিশ তো দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি একটি রুম। রয়েছে একটি সোফার বন্দোবস্ত, একটি আলমিরা লাগেজপত্র রাখার জন্য, বড় মিরর রয়েছে, বেশ সুন্দর ডেকোরেশন রুমের। এপাশে একটি টি টেবিল এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এ হচ্ছে অ্যাটাচ টয়লেট, বেসিন মিররের বন্দোবস্ত ওয়েস্টার্ন স্টাইল, রয়েছে গিজারের বন্দোবস্ত। সকাল সকাল হোমস্টে পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে গেছি এবং হাতে চলে এসেছে চা। 1 কাপ চায়ে সকালটা শুরু। 1 কাপ চা, সাথে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ এবং এই মনোমুগ্ধ পরিবেশ। নর্মালি হোমস্টে লাঞ্চ থেকে শুরু হয়, তবে আমি যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি সেই কারণে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমি শুরু করছি ব্রেকফাস্ট থেকে। বসে গেছি ব্রেকফাস্ট টেবিলে এবং সকালে ব্রেকফাস্টে রয়েছে চাউমিন, সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং সাথে অমলেট। হোমস্টে থেকে প্রায় 2 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম চিমনি। দেখুন লেখাও রয়েছে আই লাভ চিমনি। ঘড়িতে সময় এখন 3:10। রোদ আছে এবং হাওয়াও আছে, তবে যেটি নেই সেই সকালের কাঞ্চনজঙ্ঘা। এখন পুরো মেঘে ঢেকে গেছে। এখন আমি চলেছি দুপুরে লাঞ্চ করতে এনাদের যে ডাইনিং এরিয়া সেখানেই। এই হচ্ছে এনাদের কিচেন সেকশন বা ডাইনিং এরিয়া। বুঝতে পেরেছেন, বসে গেছি দুপুরে লাঞ্চ টেবিলে এবং আজকে লাঞ্চ রয়েছে ভাত, সঙ্গে একটি সবজি, বাঁধাকপি এবং মটরশুঁটির সবজি, সাথে রয়েছে পাঁপড়, ডাল, স্যালাড এবং চিকেন। দেখে মনে হচ্ছে ইয়ামি হয়েছে, দারুণ বানিয়েছে। দুপুরের খাবার দাবার বেশ হলো। এবার বার হয়ে পড়েছি সাইট সিন করতে। কার্শিয়ং মানেই ডাউহিল, হন্টেড ডাউহিল। যেহেতু হালকা মেঘের আনাগোনা শুরু হয়েছে তাই পাইন ফরেস্টে কিন্তু বেস্ট লাগবে। তবে এবার ডাউহিল চত্বর গাড়িতে না বা পায়ে হেঁটে না, একটু অন্যরকম অ্যাডভেঞ্চার নিয়ে। এই হোমস্টের আন্ডারে রয়েছে চেন সাইকেলিং, অর্থাৎ এই পাহাড় চত্বর আপনারা চাইলে সাইকেল করে ঘুরতে পারেন। তারই নমুনা নিয়ে আমি চলেছি ডাউহিল। এই হোমস্টের আন্ডারে রয়েছে এরকম দামি দামি 5টি সাইকেল, যে সমস্ত সাইকেল করে আপনারা আশেপাশ চত্বর সাইক্লিং করতে পারেন বা আপনারা চাইলে রেন্ট নিতে পারেন। তার তো সেপারেট ভিডিও আমি করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই যে সাইকেল দেখছেন ট্রেক, এ কিন্তু লাখ টাকা সাইকেল। এই লাখ টাকা সাইকেল করে চলেছি ডাউহিল। আপার চৈত্যপানি বস্তি থেকে ডাউহিল যেতে গেলে নিচের দিকে মেন রোড বরাবর যেতে পারতাম, তবে আমরা চলে এলাম দেউরালি। 1 কিলোমিটারও না, 500 মিটার মতো সাইক্লিং করে এলাম এবং এখন চলেছি ডাউহিল ওল্ড মিলিটারি যে রোড, সেই রোড হয়ে। তৎকালীন সময় এটি ছিল কিন্তু মেন রোড কার্শিয়ং যাওয়ার জন্য। সেই রাস্তা পথে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আগে চলেছি। এই ওল্ড মিলিটারি রোডের নিস্তব্ধতা এবং সুন্দর প্রকৃতি
আপনাকে মুগ্ধ করবেই। আমরা চলেছি ডাউহিলের দিকে, উঁচু উঁচু পাইন ফরেস্ট, তার মধ্যে দিয়ে এগিয়ে চলা, এবং আমরা সে পৌঁছে গেলাম একটি ভিউ পয়েন্টে। এটি সিপাহীধরা ভিউ পয়েন্ট। এখন যেহেতু দিনের একেবারে শেষ ভাগ, বিকেল সন্ধ্যার আগে আগে, তবুও কিন্তু এখান থেকে নিচে সিপাহীধরা ভালোভাবে দেখা যাচ্ছে। তবে আপনারা যদি সকালের দিকে আসেন আরও সুন্দরভাবে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু মেঘের আনাগোনা শুরু হবে না, চারিদিকে ওয়েদার পুরো ক্লিয়ার পাবেন। কার্শিয়ংয়ের এই যে ডাউহিলের পাইন ফরেস্ট, এখানে কিন্তু লেপার্ড বা ভাল্লুক বা আপনার কিন্তু র্যাবিট, এই সমস্ত বন্য প্রাণী দেখার সম্ভাবনা রয়েছে। এখানে জায়গায় জায়গায় সাইনবোর্ড করে দেওয়া রয়েছে। বর্তমানে আমরা ডাউহিলে যে জায়গায় রয়েছি, এখানে কিন্তু মাঝে মাঝে লেপার্ড ক্রসিং হয়, সেই কারণে এখানে শনাক্তকরণ করে দেওয়া রয়েছে। সেখানে একটু দাঁড়ালাম, এবং এখানে আপনি দেখুন যে পাইন ফরেস্ট এখানে কতটা ঘন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, হন্টেড কি জানি না, তবে থ্রিলিং বটে। বেশ অ্যাডভেঞ্চারাস জায়গা, একেবারে নিরিবিলি প্রকৃতি, এবং এখানে রয়েছি বর্তমানে আমরা 3 জন। দারুণ, মানে বেশ এনজয় করছি। এই সমস্ত চত্বর আপনারা যদি ঘুরতে চান, সেক্ষেত্রে কিন্তু এইভাবেই মানে সাইকেলিং করে বা লোকাল লোকজনের সঙ্গে ঘুরতে হবে, তবে কিন্তু আপনারা এইভাবে এনজয় করতে পারবেন। কোনো জায়গাকে 4 চাকায় এসে উপলব্ধি করা একরকম ব্যাপার, এবং লোকাল লোকজনের সঙ্গে লোকালি এক্সপ্লোর করা আরেক রকম ব্যাপার। চলে এসেছি ডাউহিলের যে পাইন ফরেস্ট, ঘন পাইন ফরেস্ট, তার মধ্যখানে এই সমস্ত চত্বরের কেমন কি অ্যাম্বিয়েন্স, তা আপনাকে দেখানোর জন্য। দিনে যেহেতু একেবারে শেষ মুহূর্ত, সূর্যের আলো হালকা হালকা আসছে জঙ্গলের মধ্যে, এবং তা কিন্তু বেশ লাগছে। তবে আজকে ভাগ্য ভালোই বলতে পারেন, কারণ এখন ফগি ওয়েদার না। ফগি ওয়েদার থাকলে কিন্তু আরো থ্রিলিং লাগতো ব্যাপারটা। এটি হচ্ছে ডাউহিলের ট্যুরিস্টদের জন্য জায়গা। দেখে বুঝতে পারছেন যে এখন ডেকোরেটেড, মানে সাজিয়ে রেখেছে ছবি টবি তোলার জন্য, এবং এই সমস্ত চত্বরেই ট্যুরিস্টরা এসে ছবি টবি তুলতে পারে আর কি, এবং এখানে বেশ খানিকটা সময় অতিবাহিত করতে পারে, বিশেষ করে যেহেতু পাইন ফরেস্ট রয়েছে সেই কারণে। এই ডাউহিল আপনারা যারা ঘুরতে আসছেন সাইট সিইং করার জন্য, তারা তো নিচের রোড দিয়ে আসবেন। আমরা এলাম উপরের এই রোড দিয়ে, এবং এই পয়েন্ট আসার পরে আপনারা যদি মনে করেন যে পায়ে হেঁটে যাবেন, উপরে রয়েছে একটি পার্কে যেতে পারেন। তবে এখান থেকে পার্কে যাওয়ার রাস্তা কিন্তু বেশ খাড়া, মানে রীতিমতো ফাটবে বলতে পারেন। আমরা সাইকেল নিয়ে নামলাম, যথেষ্ট সাবধানতার সঙ্গে নামতে হয়েছে। এই পয়েন্ট থেকে আমরা চলেছি ভিক্টোরিয়া চার্চের দিকে, এবং ডাউহিলের যে স্কুলগুলি রয়েছে, স্কুলগুলি দেখানোর চেষ্টা করে যদি আমাদের প্রবেশ করতে দেয় আর কি। ডাউহিলের এই ভিক্টোরিয়া চার্চ এবং ভিক্টোরিয়া স্কুল কিন্তু এখন টুরিস্টদের জন্য পুরোপুরি নো এন্ট্রি, প্রবেশ করতে দেয় না। একশো 60 বছর পুরানো স্কুল, এটা ব্রিটিশ টাইমের স্কুল। তো এখানে অনেক ট্র্যাজিক ইনসিডেন্টগুলো হয়েছে, সুসাইড, এইসব আনন্যাচারাল ডেথ। তো তো লোকরা বলে কি এখানে যখন কুয়াশা থাকে বা রাত্রিবেলা, এই চার্চ আছে এখানে, সেখানে একটা হেডলেস ছোট বাচ্চার দেখা যায়, ওখানে হেডলেস ছোট বাচ্চা দেখা যায়। আর আরেকজন টিচার ছিলেন, উনিও সুসাইড বা আনন্যাচারাল ডেথ হয়েছিল, ওনার ট্র্যাজিক একটা ডেথ হয়েছিল, ওনাকেও দেখা যায়। ওনার মানে খুব মানে হন্টিং একটা ফিলিং আছে এখানে। ইয়েস ইয়েস, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, ইয়েস এক্স্যাক্টলি। ওই জন্যই টুরিস্টদের কাছে ডাউহিল হচ্ছে ফেমাস। তবে এখন ভিক্টোরিয়া স্কুলে নো এন্ট্রি, টুরিস্টদের স্ট্রিক্টলি নো এন্ট্রি। ইয়েস, অ্যান্ড যদি আপনি কুয়াশার সময়, কুয়াশা যখন ফগি হয়, তখন ওই পাইন ফরেস্টে যখন ঢুকবেন, তখন আপনাকে নিজে লাগবে কি এখানে কিছু আছে বলে। There's something mysterious about this place because it will be like a হরর মুভির যে সেটিং হয় না, ওই রকমই দেখতে, ওই রকমই লাগে, খুব ভয় মানে ও হয়, হ্যাঁ ওই রকম হয়। ভিক্টোরিয়া বয়েজ স্কুল ছাড়াও এই হচ্ছে ডাউহিলের আরেক ফেমাস স্কুল, ডাউহিল স্কুল।
ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। চলে এলাম হোমস্টেরই অন্য একটি সেকশনে। এখানে রাত্রেবেলা হবে বনফায়ার। ডেকোরেশন দেখুন, খুব সুন্দর লাগছে, লাইট নিয়ে বেশ ভালো অ্যাম্বিয়েন্স। একদিকে চলছে বনফায়ার এবং অন্যদিকে বারবিকিউ। তো বাকি সময়টা কি আপনারা ফ্রি বসে থাকবেন? একদমই না। হাতে চলে এসেছে মোমো, ভেজ মোমো। এটি কিন্তু আউট অফ প্যাকেজ, আপনাকে আলাদা করে অর্ডার করতে হয়। ভেজ মোমো 10 পিস থাকে, 110 টাকা লাগে। यारो मोहब्बत ही तो बंदगी है, खोया हो तो क्या फिर बोलो ये जिंदगी है, कोई तो हो राज़दार, बेगरज तेरा हो यार, कोई तो हो राज़दार। হাতে এসে গেছে চিকেন বারবিকিউ। এটাও কিন্তু আউট অফ প্যাকেজ, আপনাকে আলাদা করে অর্ডার করতে হয়। পার কেজিতে 800, তবে মিনিমাম হচ্ছে 500 নিতেই হবে। সন্ধ্যাবেলা মোমো এবং চিকেন বারবিকিউ খাওয়ার পরে রাত্রিবেলা কিন্তু খাবার একেবারে অবস্থাতে নেই। এখন রাত্রি 10টা, তবুও বসে গেছি ফর্মালিটি অনুযায়ী খাবার টেবিলে। আজকে খাবারে রয়েছে 1 পিস রুটি নিয়েছি, তার সঙ্গে অমলেট দিয়েছে এবং একটি লোকাল শাক, রায় শাকের মতো অনেকটা, দেখতে বলে ডুকু শাক, এবং সাথে ডাল। আপনারা যদি মনে করেন যে প্যাকেজে আপনারা রুটি খাবেন না, রাত্রিবেলা ভাত খাবেন, দুটো অপশনই রয়েছে। দাদারা আপনাদের কিন্তু বিকালবেলা জিজ্ঞেস করবে যে রুটি খাবেন নাকি ভাত। আপনারা আপনাদের পছন্দ মতো সেটা বলে দিতে পারেন। আমি তো যে রুমে আছি সেই রুমের অ্যাম্বিয়েন্স আপনাকে দেখিয়েছি। এছাড়া হোমস্টেতে একাধিক রুম রয়েছে। চলুন 2-1টা রুমের অ্যাম্বিয়েন্স আপনাকে দেখাই। এই হচ্ছে করিডোর, তার বাম দিকে রয়েছে একাধিক রুম। এই হচ্ছে একটি রুম, দেখুন ঢোকার পরই পুরো অন্যরকম রুম, ডিলাক্স রুম, দারুণ ডেকোরেশন রুমের। এপাশে রয়েছে বড় আলমিরা, সোফার বন্দোবস্ত, একাধিক চার্জিং প্লাগ, এবং এ হচ্ছে ভিউ রুম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ দেখতে পাবেন আপনি। এই দেখুন রুমের অ্যাম্বিয়েন্স দেখুন। আপনারা যারা গ্রুপ করে আসছেন 4 জন এখানে ভালোভাবে শেয়ার করে থাকা যাবে। এই হচ্ছে রুমের ডেকোরেশন। এপাশে রয়েছে একটি আলমিরা এবং একটি বড় মিরর রয়েছে। এপাশে রয়েছে ব্যালকনি। এই দেখুন, এখান থেকে বার হয়ে আপনারা এখানেও রিল্যাক্স করতে পারেন, সময় অতিবাহিত করতে পারেন। অ্যাকচুয়ালি এই হোমস্টে রুমগুলি 2টো ফ্লোরে। আমি যে ফ্লোরে রয়েছি সেই ফ্লোরে রয়েছে 4টি রুম এবং 2টো রুম রয়েছে নিচের ফ্লোরে। নিচের ফ্লোরের একটি রুম আপনাকে দেখাই, চলুন। এই হচ্ছে হোমস্টের সামনে বিস্তর পার্কিং এরিয়া। আপনারা যারা মনে করছেন প্রাইভেট কার নিয়ে আসবেন বা বাইকে আসবেন, সেক্ষেত্রে প্রচুর জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। এবং আগেই যাওয়ার পরে নিচে রয়েছে রুম। এই হচ্ছে প্রবেশ করার পরে রুমের অ্যাম্বিয়েন্স। এপাশে রয়েছে একটি বড় বিছানা, যেখানে 3 জন আপনারা শেয়ার করে থাকতেই পারবেন। ডেকোরেশনটা অনেকটা এরকম, প্রচুর জায়গা রয়েছে। এই নিরিবিলি পরিবেশে পাইন ফরেস্টের মাঝে হোমস্টে। আমার তো ইচ্ছে হচ্ছে হোমস্টে চত্বর ঘুরে দেখতে, তাই আপনাকেও দেখাই, চলুন। ये हमारा शिव मंदिर है। यहाँ पे शिव का एक लिंग है, वहाँ पे आप लोग गेस्ट लोग भी जा सकते हैं और पानी वो सब दे सकते हैं। आइए। बिल्कुल होमस्टे के साथ ही लगा हुआ है। और ये जो चट्टान है, ये चट्टान बहुत पुराना है। यहाँ से पानी निकलता है, अभी भी पानी निकलता है। सूखा का टाइम में भी पानी निकलता है यहाँ से, नीचे से। और पहले यहाँ पे एक सांप हुआ करता था, कोबरा। तो अभी वो फिलहाल तो वो सांप नहीं है, तो उसी के केव में, पूजा में ये बनाया हुआ है मंदिर। मशीन ये हमारा फार्मिंग यहाँ पे होता है। अभी आप देख रहे हो ये वाला जो है राय का साग है। हाँ, राय का साग जो बोलते हैं जी, ये राय साग है। ये बीच पे हमारा आलू है, ये सब जो है आलू है।
और ये है हमारा मटर, मटर का। और ये है गोरास। हाँ, ये है गुरास, रोडोडेंड्रन। तो मार्च अप्रैल में ज्यादा खिलता है। हाँ, मार्च में। अभी ये मार्च के बाद ये भी आपका मुरझा जाएगा। ये फरवरी मार्च में अच्छा वो होता है। আচ্ছা, আপনাদের এখানে এখন টোটাল ক্যাপাসিটি কতজন? টোটাল ক্যাপাসিটি হচ্ছে 16 জনের। টোটাল আমাদের 6টা রুম, 4টা ফার্স্ট ফ্লোরে আর 2টো গ্রাউন্ড ফ্লোরে, আর টোটাল ক্যাপাসিটি 16 জনের। আচ্ছা, এখন ফুডিং লজিং এর চার্জেস কেমন রয়েছে? ফুডিং লজিং নিয়ে আমাদের 1300 পার পারসন পার নাইট উইথ 4 টাইমস মিল অ্যান্ড লজিং। আচ্ছা, এটা কি সিজন ওয়াইজ ভ্যারি করে? না, আমাদের একই থাকে এখানে, সারা বছর একই থাকে? সারা বছর একই থাকে। আচ্ছা, আর এখান থেকে তো টোটাল কার্শিয়াং সাইট সিন বা দার্জিলিং ঘুরে এসে গাড়ির বন্দোবস্ত টোটালটা অ্যারেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, সব অরেঞ্জ হয়ে যাবে আমাদের। পিক আপ ড্রপ ফ্রম এনজিপি, শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা এয়ারপোর্ট, আর সাইট সিইং, দার্জিলিং সাইট সিইং, এখানকার যত সাইট সিইং, লোকাল সাইট সিইং গুলো আছে সব আমরা করে দেবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দ্বিতীয় দিনকে সকালেও চলে এসেছি হোমস্টের কিচেন সেকশন বা ডাইনিং এরিয়াতে এবং বসে গেছি সকালে ব্রেকফাস্ট টেবিলে। আজকে ব্রেকফাস্টে রয়েছে পুরি এবং সাথে ঘুগনির তরকারি। এই দিয়ে ব্রেকফাস্টটি সারবো।